বিগমামা আইপি প্যানেলে ইদানিং একটা আপডেট এসছে। আপডেটটা আসার পরে আইপির স্পিডটা অ্যাডজাস্ট করতে অনেক প্রবলেম হচ্ছে আমাদের। সো স্পিডটা কেমন করে ফাস্ট রাখবেন, দেন হচ্ছে কীভাবে হচ্ছে স্পিডটা আপনারা রিসার্চ করে বের করবেন, আজকে সেই নিয়ে ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল স্যার। আপনার বিগমামা আইপি নিয়ে যত প্রবলেম আছে সব প্রবলেমের সলভ করবো আজকের এই ভিডিওটা, সেই জন্য ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবেন। আর লাস্টে দেখাবো ভিডিওর যে কীভাবে আইপি স্পিডটা অ্যাডজাস্ট করবেন। সো ফার্স্ট অফ অল একটা জিনিস আপডেট এসছে, আমি এটা হচ্ছে আগে দেখাই দিই যে কোনটার আপডেটের কথা বলছি। আগে যেমন মনে করেন একটা আইপি নিলাম, আইপির হচ্ছে ওল্ড আইপিগুলো নিলে স্পিডটা ভালো দিত। ওল্ড বলতে 1 বছর 2 বছর আগের যে আইপিগুলো আছে। দেন এখন দেখেন 1 মাস 2 মাস তার বেশি কোনো আইপি পাওয়া যায় না। সো আপডেটের পরে ওই ওল্ড আইপিগুলো সব করে নিছে। এখন আর 2 মাসের পরে বা 1 মাস এখন 2 মাস পাওয়া যাচ্ছে, কিছুদিন আগে 1 মাস পাওয়া গেল। সো এই 1 মাস আর 2 মাসের হচ্ছে উপরের কোনো ওল্ড আইপি আর নাই প্যানেলে। সো আইপি রিসার্চ যদি আপনারা সার্ভের জন্য আইপি নেন, দেন হচ্ছে যদি আইফোন ক্রিয়েট জিমেইলের জন্য জিবি এডিট মেলের জন্য আইপি নেন, সো দুইভাবেই দেখাই দিব। তো ফার্স্ট অফ অল আপনারা যেখান থেকে রিজিয়নটা সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা রিজিয়ন নেবেন। সো আমি একটা নিয়ে নিচ্ছি, কোনটা নেব, নিউ ইয়র্ক নিলাম। দেন হচ্ছে সিটি আপনাদের যদি প্রয়োজন পড়ে তো নেবেন, আমি নিলাম না। তারপরে জিপ কোড যদি প্রয়োজন পড়ে নেবেন যে কোনো, এগুলো তো আর হচ্ছে স্পিডের সাথে কোনো নেই। আইএসপি, আচ্ছা আইএসপি হচ্ছে আপনারা যদি হচ্ছে সার্ভের জন্য নেন তাহলে অবশ্যই টি মোবাইল ইউএসএ নেবেন। আর যদি হচ্ছে জিমেল ক্রিয়েট করেন তাহলে আপনি বিভিন্ন রকমের যেখানে আইএসপি আছে আপনারা যে কোনোটা দিয়ে ট্রাই দিতে পারেন। যেমন হচ্ছে আছে টি মোবাইল ইউএসএ আছে, এটাতে ট্রাই করতে পারেন। স্পেকট্রাম আছে, দেন ভেরিজন ওয়্যারলেস আছে, তারপরে AT&T ওয়্যারলেস আছে, কমকাস্ট কেবল আছে, এগুলাতে মেল ভালো আসে। আচ্ছা আমি তাহলে একটা নিয়ে নিলাম, একটা হচ্ছে আমি টি মোবাইল ইউএসএ নিয়ে নিলাম। দেন এখানে ক্লিন আছে, ক্লিনে যায় এখানে একদম 10 দিয়ে দিবেন। অবশ্যই শেয়ার আইপি আমরা নিয়ে থাকি, প্রাইভেট আইপির কোনো প্রয়োজন পড়ে না। সো শেয়ার আইপি নিলাম। দেন হচ্ছে কল ওয়াইফাই যেটা আপনার প্রয়োজন সেটা নিয়ে নেবেন, অবশ্যই নট নিউ এখানে দিয়ে দিবেন। আচ্ছা তারপরে দেখেন ফার্স্টে যে আইপিটা আছে এখানে দেখেন 1 of 3, 2 of 3, 2 of 3, 1 of 3। সো আমরা জানি শেয়ার আইপি যেগুলো হয় সেগুলো হচ্ছে বিগমামা 1 থেকে 4 জনের দিয়ে থাকে। সো দেখেন যে ফার্স্টে যে আইপিটা আছে এই আইপিটা একজন ইউজ করছে, ঠিক আছে। দেন সেকেন্ড যে আইপিটা আছে এটা 2 জন ইউজ করছে, মানে 3 জনের ভিতরে 2 জন ইউজ করছে, এটা 3 জনের ভিতরে 1 জন ইউজ করছে। সো আমরা সবসময় টার্গেট করব যেটা 1 জন ইউজ করছে ওটাতে আমরা নেওয়ার। সো যেহেতু একটা আইপি 2 জন যখন ইউজ করে সেই আইপিটা অনেক স্লো হয়ে যায়। যদি আমি 3 নম্বর হব, যেহেতু আমি এটা মনে করেন 2 জন ইউজ করছে অলরেডি, যদি আমিও নিয়ে থাকি তাহলে আমি দিয়ে 3 নম্বর হয়ে গেলাম, তো 3 জন হয়ে গেলাম। হ্যাঁ, এই জন্য আইপিটা স্লো কাজ করে। অবশ্যই আপনারা সবসময় 1 of 3টা নেওয়ার ট্রাই করবেন। আচ্ছা এখানে দেখেন 1 of 3, এটা হচ্ছে 2 মাস আগের আইপি, অ্যাক্টিভিটি 87% আছে। তারপরে আরেকটা করে নিচের দিকে যাই, এটা দেখেন আছে এটাও 2 মাস ওল্ড, অ্যাক্টিভিটি 86% আছে। দেন আর একটু নিচে যাই, এইটা দেখেন লাস্টেরটা আছে 1 of 3, 2 মাস ওল্ড, বাট অ্যাক্টিভিটিটা 98% আছে। এখন ভাই মানে অ্যাক্টিভিটি দেখে আর এই স্পিড কন্ট্রোল হয় না, মানে অ্যাক্টিভিটি যতই থাকুক আপনি আইপির স্পিডটা নাও পাতে পারেন। সো এখন আপনাদের আইপি নেওয়ার আগে কেনার আগে আপনাদেরকে দেখতে হবে আইপির স্পিডটা কেমন। সো ফার্স্টে যে আইপিটা আছে এটারে আমি এই যে এখানে দেখেন আইপি স্কোর আছে, হ্যাঁ, দেন আছে স্পিড, এই স্পিডে চলে যাব। স্পিডে যাওয়ার পরে এখানে দেখেন গেট কানেকশন স্পিড, এখানে যদি ক্লিক করে দিই তো আমার আইপির এমবিবিএসটা দেখাই দিবে যে কত স্পিডে আমার আইপিটা চলবে। সো আমি এটার স্পিডটা, এটা আছে 87% আছে, দেন লাস্টেরটা আছে 98%। তো এটারও স্পিড আমি হচ্ছে বের করি, তো এই দুইটার স্পিড দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন। সো দেখেন প্রথমে যে আইপিটা আছে এটা 2.8 Mbps, এটা 2.8 Mbps স্পিডে কাজ করবে আইপিটা। আপনি যখন ব্রাউজারে সেট আপ দেবেন বা কোনো অ্যাপসে সেট আপ দেবেন, তো আপনার নেট স্পিডটা যদি হচ্ছে 10 Mbpsও থাকে তো আপনার হচ্ছে আইপিটা কানেক্ট করার পর এটা 2.8 Mbps স্পিডে কাজ করবে। আর যদি হচ্ছে আমি এটাতে যাই, এটাতে এখন আসে নাই, এখনই চলে আসবে। আচ্ছা আমি আরেকটা দেখি, এটাও দেখি। এটাতে দেখেন আমার অ্যাক্টিভিটি 98% আছে, বাট এই আইপিটার স্পিডে নাই কোনো, 0.1 Mbps, 1.2। হ্যাঁ, মানে একদমই স্পিডে নাই। যদি আইপিটা আপনি কানেক্ট করেন আপনি কোনো করতে পারবেন না। বাট আইপিটা দেখেন 2 মাস ওল্ড,
98% অ্যাক্টিভিটি। আর এটা দেখাইছিলাম 2 মাস ওল্ড 87, মানে প্রায় 11-12% কম বেশি অ্যাক্টিভিটি, বাট এটার স্পিড বেটার এটার চাইতে। আচ্ছা, আরেকটাতে যাই, এটা দেখেন আবার 86% আছে, বাট এটা স্পিডও এই যে এটার মতনই। আচ্ছা, আমি আরেকটা পেজে যাই, আরেকটা পেজে যাই, এই যে এটা 93% আছে, এটা দেখি। তারপর এটা 88% আছে, এটাও দেখি। এটা 99%, এটাও দেখি। হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা সচরাচর যারা কাজ করে থাকি, আমরা যদি 3 MBPS বা 4 MBPS পেয়ে থাকি আইপি, তো এগুলা আসলে সব থেকে বেটার হবে। যেমন মনে করেন যে এই আইপিটা 12 MBPS, মানে হাই স্পিড আইপি। দেখেন 2 মাস ওল্ড, 90% অ্যাক্টিভিটি, বাট আইপির স্পিডটা 12 MBPS, 12 MBPS, মানে এই আইপিটা সব থেকে হাই স্পিড আপনি কাজ করতে পারবেন। আইপিটা অনায়াসে কিনা যায়। যদি আরেকটাতে যাই, এটা দেখেন 16 MBPS, এই আইপিগুলো নিঃসন্দেহ নিতে পারেন। এটা 1.66, এটা নেওয়া যাবে না। এটা 0.10, এটাও নেওয়া যাবে না। এটা 2.8, এটাও ইচ্ছা হলে নেবেন যদি না পান। অনেক সময় আছে আপনার 5 MBPS এর ওপরে পাওয়া যায় না। যেমন মনে করেন এখন হচ্ছে 16 MBPS, তারপরে 10 MBPS, 12 MBPS এগুলো পাওয়া যাচ্ছে। সো আপনারা সবসময় ট্রাই করবেন 4 MBPS প্লাস নেওয়ার, যেহেতু 4 MBPS স্পিড একটা আইপির থাকলে আমাদের এনাফ হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন যে আইপির স্পিডটা আপনার কীভাবে রিসার্চ করবেন। আর যাদের সিঙ্গেল আইপি প্রয়োজন হয়, আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন, তাহলে আইপি আমার কাছে পেয়ে যাবেন। আর এখানে ডলার লোড করবেন কীভাবে, এটাও দেখিয়ে দিয়ে, যেহেতু অনেকেই বুঝেন না, কমেন্ট করেন। সো এই যে এখানে পেমেন্ট অপশন আছে, পেমেন্টে যায় অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করে এখানে হচ্ছে অ্যামাউন্ট সিলেক্ট করবেন। দেখেন এখানে মিনিমাম অ্যামাউন্ট $5। সো এখানে বিটকয়েন, এলটিসি এগুলো দিয়ে হচ্ছে লোড দিতে হয়। আমি এলটিসি দিয়েই সবাইকে সাজেস্ট করি। তারপর এলটিসি দিয়ে আপনি অ্যাড ফান্ডে ক্লিক করার পরে এখানে দেখেন হচ্ছে ওরা অ্যামাউন্ট আর অ্যাড্রেস দিয়ে দেয়। সো এই অ্যামাউন্টটা এই অ্যাড্রেসে আপনারা সেন্ড করে দিবেন। তাহলে সেন্ড কমপ্লিট হয়ে গেলেই হচ্ছে আপনার পেমেন্টটা হয়ে যাবে। আমার দেখেন অ্যাকাউন্টে $4 সামথিং আছে অলরেডি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর অ্যাকাউন্ট ক্রিয়েটটা ওটা তো দেখানো লাগে না, ওটা সবাই পারেন ইজিলি, ওটা আর দেখালাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।